শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। হ্যাঁ, আজকে জানো তো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, খুব ভালো লাগবে। তো বিশ্বকর্মা পুজো জানো তো আমাদের এখানে 3 দিন হয়। পুজোর আগের দিন, পুজোর দিন আর তারপরে এই 3 দিন হচ্ছে যে আমাদের পুজোটা হয়। এই পুজোটা কিন্তু আমরা দুর্গাপূজার থেকেও মানে ভালো আনন্দ করি। খুব বড় পুজো মনে হয় আমাদের এটা। দুর্গাপূজার থেকে আমাদের তো বাঙালিদের জীবনে দুর্গাপুজো একটা সর্বশ্রেষ্ঠ পূজা। তার থেকেও আমাদের মনে হয় যেন এই বিশ্বকর্মা পুজোটা আমাদের কাছে অনেক অনেক কিছু। এই পুজোটা জানো তো, যদি ভেবেছিলাম মনে হয় এবছরে হবে না। কেন বলো তো? টানা সেই শুক্রবার থেকে জানো তো প্রচণ্ড টানা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর আমাদের টাউনশিপে যে কত গাছ পড়েছে তা যদি ভিডিও করে তোমাদের তো আমি দেখাতে পাচ্ছি না, কারণ বেরোতে পারছি না। আর কি দেখাবো বলো, প্রচুর গাছ পড়েছে, প্রচুর। আর ভেবেছিলাম যে এবার মনে হয় বিশ্বকর্মা পুজোটা আমরা সেভাবে কিন্তু কাটাতে পারবো না, ভালো কাটাতে পারবো না। জানো তো, হঠাৎ করে বিশ্বকর্মা পুজোর আগের দিন, উদ্বোধনের দিন সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছে। আর এত ফোন আসছে আর সবার মন খারাপ যে কখন সব ঠিকঠাক হবে। আর যেসব প্যান্ডেল বাঁধা হয়েছিল ওই বৃষ্টির আগে, সেই সব তিরপল জানো তো সব উড়ে চলে গেছে। এখানে প্রায় পুজো হয় আমাদের বক্রেশ্বরে পুজো 25 থেকে 21টা, 21 না 25টা এরকম হবে পুজো হয়। কিন্তু এই এতগুলো ডিপার্টমেন্ট আছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা পুজো হয়। আবার সিএসপি আছে, সিএসপির আবার কিন্তু 2টো পুজো হয়। এরকম করে অনেক পুজো হয়। আমরা এই দিনটাকে আমার বিয়ের পরে যখন থেকে আমি এই বক্রেশ্বরে আছি, প্রত্যেকটা বছর এত সুন্দর কাটায় দুর্গাপুজোর। এটা নিজেদের পুজো মনে হয়, দুর্গাপুজোটা তো অতটা নিজেদের মনে হয় না। তবুও তো জামা কাপড় নেওয়ানির এই ব্যাপারটা থাকে দুর্গাপুজোতে, কিন্তু বিশ্বকর্মা পুজোতে জামা কাপড় নেওয়া দেওয়ার কিচ্ছু থাকে না। তবুও জানি না কেন এই পুজোটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পূজা। আর এত বৃষ্টি হয়েছিল, সবার মন খারাপ, প্রচণ্ড মন খারাপ ছিল। হ্যাঁ, তারপরে হঠাৎ করে জানো তো উদ্বোধনের দিন সন্ধ্যে থেকে বৃষ্টি ধরেছে। আর আমাদের মনে এত আশা জেগেছে যে না, আমাদের পুজোটা বিফলে যাবে না। হ্যাঁ, তাই আমরা খুব বেরিয়ে পড়েছি। আবার যা বৃষ্টি থেমেছে জানো তো, প্রচণ্ড গরম পেড়েছে, গরম পড়েছে। সে গরম হোক যাই হোক এসব মানিয়ে নেওয়া যায়, কিন্তু বৃষ্টি না থামলে কি করে বেরোবো আর পুজোটা কি করে হবে? তো ওই দিনেই জানো তো উদ্বোধনের দিন কত জায়গায় অনুষ্ঠান থাকে, কত কিছু হয়, সেই সব বাদ। কিন্তু এই যে পুজোটা হবে সেই নিয়েই মানুষের জানো তো অনেক খুশি। আর কি বলবো বলো তো, সকাল থেকে ওই যে মেঘার বাবা হচ্ছে যে গাড়ি টাড়ি পুজো হয়ে গেছে, আর ওরা তো সান্দানটা সব করে নিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা। আর আমারই একটু দেরি হয়েছিল, তো সকালে গেছিলাম তো ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড রোদ, আর সেরকম শরীরটাও একটু খারাপ, জানি না এই ওয়েদারে শরীরটা খারাপ। আর এটা হচ্ছে যে রাতে এই যে চলে এসছি দেখো রেডি টেডি হয়ে। আর এটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে অপারেশন। আর এইটা হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে। এইসব অনুষ্ঠানগুলো জানো তো কালকে হতো, কিন্তু কালকে তো বৃষ্টি থেমেছে এই 6টা সাড়ে 6টার দিকে। তারপরে সবাই বেরিয়েছে, প্যান্ডেল ঠিক করছে। এরকম রাত্রি 12টা পর্যন্ত আমাদের যে জিএম উনি যে আছেন, রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত উদ্বোধন করেছে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে। এইভাবে তো কেটেছে খুব আনন্দ করে। আর এটা হচ্ছে দেখো বিসর্জনের দিন। আমরা কিন্তু বিসর্জনের দিন বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমাদের বন্ধুরা মিলে সবাই বেরিয়ে পড়েছি। তো দেখো অনেক ঠাকুর যাচ্ছে, অনেক সব ঠাকুর একদিনেই বিসর্জন হবে। যা পুজো হয় সব পুজোর একদিনেই বিসর্জন হয়। আগে একটা অন্য জায়গায় বিসর্জন হতো, আর এখন একটা বিসর্জনের জন্যই পুকুর দিয়েছে, তো সেই পুকুরটাতেই বিসর্জন হয়। আর আমরা সব বন্ধুরা কিন্তু একই ডিপার্টমেন্টের নয়, আলাদা আলাদা ডিপার্টমেন্টের সবাই এখন হয়ে গেছে। কিন্তু আগে সবাই একই ডিপার্টমেন্টে ছিলাম, তখন কিন্তু আমরা খুব আনন্দ করতাম।
আর এখনো কেন আনন্দ করব না বলো? আমাদের শুধু ডিপার্টমেন্টটা আলাদা করে দিয়েছে, কি হবে? আমাদের কি বন্ধুত্ব তাতে ছেড়ে যাবে? দেখো, আমাদের বন্ধুত্ব কিন্তু তাতে কখনোই ছাড়বে না। তো আমরা ঠিক করেছি যে আমাদের পুজোতে তোরা কিছু টাইম কাটা, আর তোদের পুজোতে আমরা কাটাবো। তো এইভাবেই আমরা 3 দিন এইভাবেই কাটিয়েছি। তো আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তো দেখো, এখানে এটা হচ্ছে সিএইচপি। আমরা প্রথমে কিন্তু অপারেশনে গিয়েছিলাম, তো ওখানে নাচানাচি করেছি। আর এই বছরে 1টা কি 2টো দিন আমরা নাচানাচি করি। তো এই দিনে আমাদের মানে পুরোটাই ছাড়। আর খাওয়া দাওয়া তো জানো, এই 3টে দিন আমাদের রান্না করতে হয় না। পুজো প্যান্ডেলে প্রত্যেক দিন সকাল বিকেল করে 2 বেলায় কিন্তু রান্না বান্না হয়। আর মানে ভালো ভালোই রান্না বান্না হয়, তার জন্য কুপন কাটতে হয়।